হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা ভিডিও দেবো, সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে মাংস ভাত হবে। আর মাংস ভাত হবে আমরা অনেকেই খাই, কিন্তু আজকের দিনটা হচ্ছে তোমাদের সাথে ব্লগ ভিডিও করব যে কীভাবে রান্না টান্না করবো। আর আমাদের এখন সকালবেলা উঠে খুব ঘর বাড়িটা ছিটিয়ে আছে, মানে বিছানা টিছানা কিচ্ছু গুছানো হয়নি। আর এতক্ষণ পাখিকে খাবার টাবার জল টল দেওয়া হলো। তোমরা সবাই জানো আমাদের বাড়িতে পাখি আছে, তো নতুন করে হচ্ছে আমরা পাখির খাবারকে, এই দেখো এইটা দেখতে পাচ্ছ, সব পাখিগুলো খাচ্ছে। তো পাখির খাবার একটা থালাতে রেখেছিলাম আর জল দিয়েছিলাম, প্লাস দেখছি কি ওটাতে গাছ বেরিয়ে গেছে, আর গাছগুলো পাখিগুলো খায় অনেকটাই। তো দেখো আজকে ব্লগটা হচ্ছে কিসের জন্য, আজকে একটু আমার ব্লগ করার ইচ্ছা হলো, কি তোমাদের সাথে ব্লগ ভিডিও দেওয়া হয় না, কারণ এর জন্য আমি আজকে ব্লগ ভিডিও করতে আসছি। আর আমি এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে চলে এসেছি। এই দেখো আমাদের ঘর বাড়িগুলো কিন্তু ছিটিয়ে আছে, আর এটা দাদার ঘরটাও ছিটিয়ে আছে পুরো, আমাদের ঘরটা তো আরও ছিটিয়ে আছে। তো আমি আমাদের যেরকম ঘর বাড়ি সেরকমই প্লাস দেখাচ্ছি আমি, কারণ তোমরা জানোই আমাদের এত সুন্দর সুন্দর বাড়িঘর নাই, যা আছে তাই দেখাবো, কিসের লজ্জা? হ্যাঁ, কিসের লজ্জা সেটাই তো বলছি। দেখো আমরা এখন ঘরটা গুছিয়ে, তারপরে দাদা গেছে বাজারে মাংস আনতে। আর আমাদের এখানে আজকে একটু রোদ্দুর হয়েছে, 3 দিন ধরে আজকে খুব বৃষ্টি হয়েছে, মানে কি কাদা কাদা করে দিয়েছে, তার জন্য দেখো এদিকে মারা দিয়েছে যাতে আমরা কাকিমাদের বাড়ি যেতে পারি। মানে বাড়িতে থেকে থেকে আমি কতটা কি করবো, বাড়িতে শুয়ে শুয়ে বুঝে যাচ্ছি। ঠিক আছে গাইস, আমি আগে গুছাই, ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার হয়ে চলে আসি, না হলে তো আবার দাদা চলে আসবে, সবাই মিলে রান্না টান্না করবো আজকে, তো হবে না, তার জন্য চল। তো আমি ঘর দর গুছিয়ে আমার সাথে আবার দেখা হচ্ছে। আগে তোমাদেরকে দেখিয়ে দেখো আমাদের জমির ডেটা নিয়ে এসে, তার জন্য আমরা রান্না করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ডেটা নিয়ে যাচ্ছি আমার বাড়িতে, তো এটাও রান্না হবে মনে হয়, সেজন্য নিয়ে যাচ্ছি। তো আমি তোমাদেরকে বললাম যে বিছানা টিছানা গুছিয়ে তোমাদের সাথে দেখা হবে, তাও আবার ভাবলাম যে এটাও একটু শেয়ার করে দিই। তো চলো এবার বিছানা টিছানা গুছিয়ে দেখা হবে। তো ফাইনালি করে আমার ঘর গুছানো কমপ্লিট হলো। ঘর গুছাতে কিন্তু মারাত্মক খাটনি লাগে, ভাবা যায় যে বিছানা গোছানো হলেই হয়ে গেল, কিন্তু ঘরে অনেক টুকটাক থাকে। তো চলো আমি দেখিনি, এখন দাদার ঘরটা গুছালাম। এই যে দাদার ঘরে দুটো চেয়ার রাখলাম, এখানে একটা চেয়ার রাখলাম, ওখানে টুকটাক জিনিসপত্র আলনা গুছানো হলো, বিছানা গুছানো হলো, ওটা এই জানলার পাশে এটা ঝালা হলো, শোকেস মোছা টোছা সব কিছু হলো। ও এবার আমাকে একটা জিনিস ভুলে গেছি, চলো ফাইনালি করে আমাদের ঘরটা দেখাবো। এই যে আমাদের ঘরে বিছানাটা গুছানো হলো সুন্দর করে, আর ব্যাস এটা ভুলে গেছি যে চেয়ারটাও একটু এই যেটা মুছতে হয়, প্রত্যেকটা চেয়ারে আমি মুছি যাতে যেটা ধুলোটা কোনো গায়ে না লাগে, এটা দাদার ঘরে রেখে দিচ্ছি। ফাইনালি করে এখনো দাদা আসেনি, মানে বাজার থেকে এখন আসেনি, দাদার ঘরটা গুছানো হয়ে গেল, ফ্যান চলছে, ফ্যানটা বন্ধ করে দিই আর ওই ঘরটাতে যাই আমি। তো ফাইনালি করে আমাদের ঘরটাও গুছানো হয়ে গেছে। দেখো আমাদের এখানে অনেকগুলো বালিশ বলে কিছু মনে করো না, জানলা প্লাস সব কিছু মুছা হয়ে গেছে। আর এই জানলার পাশে কিন্তু আমাদের অনেক জঙ্গল, সেটা বলা যায় না আগে কিন্তু প্লাস এটা খুব দেখতে কিন্তু হেভি লাগে। দেখো এখানে একটা ডাক বসে আছে, এই খুব একে আমি দেখতে পারি না, কারণ বলতে দুঃখ লাগে, আমাদের একটা খরগোশ মেরে ফেলেছে, তার জন্য কি করবো, তো মরে গেছে, এখন আর কি করে লাভ নাই, একে কিন্তু আমার চোখে বিষ হয়ে যাবে। হ্যাঁ, তো সব বাদ দাও। তো দেখো আকাশটা দেখতে কত সুন্দর লাগছে, আমি জানলার
পাশে আছি, কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তখন রান্নার ভিডিওটা দিতে পারবো না মনে হয়, তার জন্য এখানে অব্দি একটু সমস্যা হচ্ছে। দাদা আসুক বাজার থেকে, তারপর ভিডিওটা দেখার জন্য অনেক বড় হয়ে গেছে। আমি না ভালো লাগে না, আমি অনেক বড় ভিডিও করতে চাই, কিন্তু এত কতটি বড় ভিডিও অনেকজনে দেখতে চায় না, এর জন্য। আর যারা যারা সাবস্ক্রাইবার করছে, আমি মন থেকে বলছি ওদেরকে এত 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 থ্যাংক ইউ। যারা যারা আমাদের ভিডিও দেখো, ওটা অনেক থ্যাংক ইউ সো মাচ। মানে আমিও চাই যে সবার মতন আমারও কিছু ফ্রেন্ডস হোক, আমারও তোমাদের একটা পরিবারের মতন মানা যাক। ওফ, এসব কথা এখন বলে লাভ নাই, অন্য ব্লগ ভিডিওতে আমি তোমাদের ধন্যবাদের ভিডিও ডালবো, মানে দিব। ঠিক আছে, আমি এখন দাদার ওয়েট করি, দাদা কতক্ষণে আসে। ও এখন বলে মাংস টাংস সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুনগুলো নিচ্ছে। আর আমাদের বাড়িতে ডাঁটা চচ্চড়ি হবে। আমাদের জমিতে অনেক ডাঁটা, কিন্তু বাড়িতেও অনেক ছড়াছড়ি হয়ে গেছে। সব কাকিমাদের বাড়ি টাড়ি দিয়ে সবাই খায়, পাড়া দিয়ে দিয়ে বেড়ায়, মানে ভালো লাগে লোক টোক খেলে। তো এই তো দিদি বানাচ্ছে ডাঁটা চচ্চড়ি, মাংস হবে। ফের আবার মাছ নিয়ে এসছে, মানে ছোট ছোট মাছগুলো নিয়ে এসছে। মানে আজকে আমাদের বাড়িতে ডাঁটা চচ্চড়ি, মাংস আর মাছ হবে, আর ভাত হবে, আর কিছু না। তো প্লাস ওগুলোও তো তোমাদেরকে দেখাতে হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আর বক বক না করে দাদা আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে দাদার করছিলাম। তো দাদা এখনো বাজারে আছে, এখনো মাংস নিয়ে এখনো আসেনি, মাংস আনতে গেছে। আর এখানে দেখো কত্তি মাছ এতগুলো কুটা হয়েছে, এই যে মা কুটছে। আর এই যে এখানে এতগুলো আছে, এখানে এতটি কুটা হয়েছে। এই কত্তি মাছ ভাজা হবে, আর হচ্ছে ডাঁটার চচ্চড়ি হবে, সর্ষে বাটা, তারপরে হচ্ছে মাংস হবে, ব্যাস হয়ে যাবে আমাদের। এই দেখো মাছ। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি অল্প একটু দেখালাম। দাদা আসার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দাদা এসে জানলা থেকে দেখছি কি দাদা চোখের উপরে আনারস এটা কি আনারস? হ্যাঁ, আনারস। দেখো, দেখতে ফুলের পাতাটা কি সুন্দর। এই দেখো কি সুন্দর, বাহ বাবা। দাদা চলে এসছে, এই যে আনারস নিয়ে এসছে। এর গায়ে খুব কাটা থাকে। উফ, দারুন দারুন। আলোতে দেখা। এই তারপরে এবার দাদা মাংস টাংস এনেছে, ওটা দেখিয়ে নি তোমাদেরকে। এটা রাখ তুই। এবার দেখো দাদা এখানে এনেছে ব্যাগে, এই যে এখানে আলু আছে, এই যে আলু, আর এই যে লঙ্কা পেঁয়াজ আছে, আর এই যে আমাদের মাংস। মা ধুয়ে টুয়ে আনবে, তারপরে একবার রান্নার টাইমে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমার কিন্তু সেই মজা লাগছে, কিসে হচ্ছে, আনারসে সেই লাগছে। আনারসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, দেখো উপর দিয়ে পাতাগুলো কি সুন্দর। আমার অত মাংস মাছে ইন্টারেস্ট নেই, আমার ভাই ফলমূলে ইন্টারেস্ট আছে। এই বাড়িতে দাদাই আমাদের জন্য ফল টল সব কিছু আনে। বাবা অত ফল টল পছন্দ করে না, তার জন্য আগে আনতে, এখন আনে না। কিন্তু দেখো, বাহ বাবা কি সুন্দর লাগছে। তো ঠিক আছে, মাংস রান্না হওয়ার টাইমেই তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমরা আনারসের গাছটা লাগাবো বলে, এই দেখো দাদা পাতাগুলো আগে ছুটিয়ে নিচ্ছে। আর এই যে আমাদের আনারসটা আমরা কাটবো, এখন খাওয়া হবে। এখন আমি জানি যে নিচে যে এগুলো লাগানো যাবে। তো চলো এটা কাটা হোক, তারপরে হচ্ছে। এই দেখো আমাদের এখন আনারস কাটা হচ্ছে। আর এই যে তো দেখো এই যে আনারস খাচ্ছে, খুব টেস্টি। তো চলো মাংস রান্না হবে, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো অনেকক্ষণ পরে এখন দাদা লঙ্কাটা একটু টেস্ট করছে। এদিকে লঙ্কা পেস্ট হচ্ছে, এখানে আদা
বাটা, এখানে পেঁয়াজ মানে আলু টালু কাটছে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, এদিকে না আর এদিকে ভাজা হয়ে গেছে। মতি দাও মতি। মাছি দাদা হাঁকাতে পারি। মাংস মশলা ঢেকে যাচ্ছে। পাদোটা সাইজ করেছো? এত বড় সাইজ? একদম খেয়ে উঠ, এটাকে বসা। ঠ্যাং ই করতে হবে, সিদ্ধ করতে হবে, যে ঠেকে রাখলাম টিভি বাড়িতে মাংস রান্না হবে। ফাইনাল করে আমাদের রান্না কমপ্লিট। তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা ভাতটা খেয়ে চলে এসেছি। আর ভাতটা খেয়ে আসার পর সঙ্গে সঙ্গে ভিডিওটা করা হয়নি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে। তো ঠিক আছে, এখন আমি ব্লগটা নিয়ে আসলাম। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আর তো কিছু করা যায় না, ভিডিওতে আর কিছু দেখানো হবে না, কারণ হচ্ছে অনেক বড় ব্লগ ভিডিওটা হয়ে গেল। জানি না সবটুকুটা ছাড়া হবে কি না। তো ঠিক আছে, পরে আবার দেখা হবে। আর আমাদেরকে একটু সাপোর্ট করতে থাকো, যাতে আমরা অনেক অনেক একটু এগিয়ে যাই তোমাদের সাথে। শান্তি উল্টাপাল্টা বলেছি নিজেকে, মানে কি আমাদেরকে একটু সাপোর্ট করো তোমরা। আমরা এখন অনেকগুলো ভিডিও পাবা। আমি চেষ্টা করবো অনেক ভিডিও দেওয়ার ব্লগ। তো আগে দিতাম না, এখন একটু দিই, তোমরা মাঝে মধ্যেই পাবে আমাকে ব্লগ ভিডিও। তো ঠিক আছে, বাই বাই। আমার সাথে একটু সাপোর্ট করো, তাহলে হবে। আর ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে আমি তো বলেছিলাম অন্য ভিডিওতে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। হ্যাঁ সেটাও, কিন্তু যারা যারা আমাদের এই ভিডিওটা দেখলে ওদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।